প্রিয় দর্শক, এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, অনেক স্কুলে এরকম একটা জিনিস দিয়েছে। এটা অনেকটা দেখতে রিমোট কন্ট্রোলের মতো। এটাকে বলা হয় প্রেজেন্টার। এটা একটি ওয়্যারলেস প্রেজেন্টার। এই প্রেজেন্টারে এই জায়গাটা দেখেন, এখানে যদি আপনি একটু শক্ত করে নিচের দিকে একটু জোরে চাপ দিয়ে যদি উপরের দিকে চাপ দেন, তাহলে দেখবেন চলে যাবে। এখানে আমরা রিমোট কন্ট্রোলে যে ব্যাটারিগুলো ব্যবহার করি, এরকম দুটো ব্যাটারির জায়গা আছে। এখানে এইভাবে এই দুটো ব্যাটারি লাগিয়ে নিতে হবে। ব্যাটারি দুটো লাগিয়ে নিলাম, এটাকে লাগিয়ে নিচ্ছি। এখন দেখেন এইখানে এই জায়গায় একটা সুইচ আছে। এই সুইচটার উপরের দিকে লেখা আছে অফ, নিচের দিকে আছে অন। উপরে দিলে অফ হয়ে যাবে, আর নিচে টেনে দিলে এটা অন হয়ে যাবে। এটা অন হয়ে গেল। এখন দেখেন এর মাঝামাঝি এইখানে একটা বাটন আছে। এটা যদি চাপেন, এটা আমি ধরতেছি, দেখেন এইটা একটা হচ্ছে টার্গেট লাইট আছে। আর এর দুই পাশে দুটো চিহ্ন আছে। আমি একটু বেশি ব্যবহার করার কারণে আমার একটা উঠে গেছে। তো এই যে একটা এরকম দুটো চিহ্ন আছে। এটি ব্যবহার করা হয় পাওয়ার পয়েন্ট স্লাইড ল্যাপটপের কাছে না বসে দূর থেকে প্রেজেন্ট করার জন্য। এইটার আর একটা জিনিস দেখেন, এই সামনের দিকে দেখেন, এইখানে একটা ছোট্ট একটা একটু নিচু করা আছে। এইটা যদি আপনি আঙ্গুল দিয়ে ধরে একটু, আমি ধরে দেখাচ্ছি, এইভাবে আঙ্গুল দিয়ে ধরে একটু উপরের দিকে চাপ দেন, তাহলে দেখবেন এটা খুলে আসবে। এরকম একটা পেন ড্রাইভের মতো একটা অংশ পাবেন। এবার আপনাকে এটাকে ল্যাপটপের যে কোনো একটি পোর্টে লাগাই নিতে হবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এই প্রেজেন্টার দিয়ে আপনি কিভাবে স্লাইড প্রদর্শন করবেন। তো প্রথমে আমাকে একটা স্লাইড শো দিতে হবে। একটা স্লাইডে আমাকে স্লাইড শো করতে হবে। এই যে স্লাইড শোয়ে ক্লিক করে আমি স্লাইড শো করলাম। এবার দেখেন আমার হাত এই প্রেজেন্টারের এই অংশে যদি আমি চাপ দিই, তাহলে স্লাইডের পরের অংশটা চলে আসবে। আবার দিই, দেখেন এই যে পরেরটা চলে আসলো। আবার দিই, পরের অংশটা চলে আসলো। আবার যদি আমি পূর্বেটাতে যেতে চাই, তাহলে এই যে এখানে যেটা আছে এইটাতে প্রেস করতে হবে। তাহলে এই অংশটা যদি আমি দিই, দেখেন এটা আমি দিলাম, দেখেন অ চলে গেল। আবার দিলাম, দেখেন অজ লেখা ছিল, এটাও চলে গেল। আবার এটা যদি দিই, দেখেন এটাও চলে গেল। মানে এটা দিলে পূর্বের স্লাইডটা আসবে বা পূর্বের কমান্ডটা আসবে, আর এটা দিলে পরের স্লাইড বা পরের কমান্ডটি আসবে। এরপর এখানে দুটো আছে, এই যে একটা, এই যে এটা দেখেন পুরো ব্ল্যাঙ্ক, একদম পুরো কালো। আর এটার মধ্যে দেখেন ব্ল্যাঙ্কের মাঝে একটা সাদা ডটের মতো আছে। আপনি যদি এইটাতে এখানে প্রেস করেন, তাহলে দেখবেন এটা পুরো ব্ল্যাঙ্ক। আমরা ক্লাসে সবসময় স্লাইড দেখাই না, স্লাইডটা সবসময় দেখানোর প্রয়োজন হয়। আমাদের যখন প্রয়োজন হবে যে আমি স্ক্রিনটা দেখাবো না, তখন আমরা এটাতে প্রেস করব, এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আবার যখন আমরা দেখাতে চাবো, এই যে পরে দেখেন যেটার মধ্যে সাদার মধ্যে একটু ডট ছিল, এইটাতে আমরা প্রেস করলাম, দেখেন চলে আসি। আবার আমরা আগের মতো করে ক্লাস নিতে পারি। এখন আগে যেমন আমরা মাউস কিংবা কিবোর্ডের সাহায্যে স্লাইড শো করতাম, এই প্রেজেন্টার আমাদের সুযোগ করে দিয়েছে যে আমরা আমাদের ল্যাপটপের সামনে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের ক্লাসের যে কোনো সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে ক্লাস প্রেজেন্ট করব, শুধু এই প্রেজেন্টারটা হাতে নিয়ে। এটা অনেকটা রিমোট কন্ট্রোলের মতোই কাজ করে।